দেবত্ব সমাবেশে মাতৃ অনুধ্যানের প্রাক্কালে শ্রী শ্রী মায়ের ধ্যান মন্ত্র নিবেদন করবেন শ্রীমতী মৌসুমী মজুমদার। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মহারাজজির শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সকল দিদিদের আমার প্রণাম। ওম ধায়ে চিত্ত সরোজস্থং সুখাসীনাং কৃপাময়ী প্রসন্নবদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনাং आलुलायितकेशार्ध वक्षस्थलविमण्डितां श्वेतवस्त्राभितार्धाङ्गां हेमालङ्कार भूषितां शक्रोडनस्तहस्तां च ज्ञानभक्ति प्रदायिनी शुभ्रां ज्योतिर्मयी जीवपाप संतापहारिणी रामकृष्णगत प्राणं तन्नाम श्रवण प्रिया तद्भावरञ्जिताकारं जगन्मात्रे स्वरूपिणे जानकी राधिकारूपधारिणे सर्वमङ्गला जानकी राधिकारूपधारिणे सर्वमङ्गला चिन्मयीं वरदां नित्यं शारदां मोक्षदायिनीं चिन्मयीं वरदां नित्यं शारदां मोक्षदायिनी। जय ठाकुर, जय মা, জয় স্বামীজি, সকলকে প্রণাম। মহারাজজি আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। এই বিষয়ে বিগত পর্বগুলোর মতোই আজকেও অনুধ্যান করবেন। মহারাজজির অসাধারণ বাগ্মিতা ও সাবলীল ভাষায় আলোচনায় আমরাও মাতৃভাবগঙ্গায় অনাবিল আনন্দের সঙ্গে অবগাহন করে চলেছি এবং সমৃদ্ধ হচ্ছি। মহারাজজিকে আবারও শ্রদ্ধাপূর্বক প্রণাম নিবেদন করে মাতৃ অনুধ্যান শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विश्वरूपर्षभर्जासि पद्मे पद्मालये शुभे सर्वत पाहि मां देवी शारदा लक्ष्मी नमोस्तुते। শ্রীমা শারদার চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে মায়ের অনুধ্যান শুরু করছি। জামশেদপুরের এই নারী জাগরণ সংঘের
যে কাজ বা যেইভাবে তারা ঠাকুরমা স্বামীজির কথা এবং বিভিন্ন শাস্ত্র বা ধর্মগ্রন্থের কথা কিছু মহারাজদের বা মাতাজিদের সহায়তা নিয়ে শুধু জামশেদপুরে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন ভক্তদের কাছে যেভাবে পাঠিয়ে দিচ্ছেন বা তুলে ধরছেন, সেটা এক কথায় অসাধারণ। এই যে সেবা কর্ম বা সেবা কাজ তারা করছেন, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির কাছে আমাদের সবারই প্রার্থনা থাকবে যাতে এই নারী জাগরণ সংঘের যে কর্ম প্রবাহ চলছে, এটা যাতে আরো ক্রমাগত উন্নতির পথে এগিয়ে চলে এবং যাতে তাদের এই কর্মের দ্বারা অনেক মানুষের জীবনের মঙ্গল সাধিত হয় এবং জীবনে পরিবর্তন আসে। আজ এই কর্মযজ্ঞে যেই সেবা কাজ করার আমি সুযোগ পেয়েছি, সেই সেবা কাজ হলো শ্রীমা সারদা দেবীর জীবনের হাসি মজার কিছু ঘটনার কথা এখানে তুলে ধরা। এই হাসি মজার ঘটনার আজকে আমাদের তৃতীয় পর্ব, কারণ এর আগে পরপর দুটো পর্ব হয়েছে, 2 মাস ধরে আলোচনা হয়েছে, মাসে একদিনে যে ক্লাস হয়েছিল তাতে। তো আজকে আমরা তৃতীয় পর্বের আলোচনার মধ্যে আসছি। শ্রীমা সারদা দেবী যেভাবে জীবনযাপন করতেন আমরা জানি, সেই জীবনযাপনের মধ্যে মায়ের ব্যস্ততাই বেশি থাকত। প্রায় সারাদিন, সেই ভোরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত মা কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। সে প্রার্থনা, জপ ধ্যান, পূজা, সন্ধ্যা বন্দনা এগুলো তো ছিলই, তার সঙ্গে মা কিছু না কিছু কাজ করতেই থাকতেন। আর মায়ের প্রত্যেকটা কাজই ছিল তার সন্তানদের মঙ্গলের জন্য, উপকারের জন্য। তো শ্রীমা সারদা দেবী যেভাবে জীবনযাপন করতেন তাতে মনে হতো যে মা আনন্দময়ী কি করে হলেন। তাকে যে আনন্দময়ী মা বলা হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে মাকে আনন্দময়ী বলেছিলেন, কিন্তু মায়ের জীবনযাপনের যে ঘটনা আমরা পাই বা যেভাবে মা জীবনযাপন করতেন এটা পাওয়া যায়, তাতে করে মনে হয় যে এখানে মায়ের আনন্দময়ী রূপটি বা আনন্দের বা হাসি মজার যে প্রকাশ, সেটা কিভাবে হয়েছিল। তো তখন বলা হয় যে মা যেহেতু আনন্দময়ী ছিলেন, ঠাকুর তো সেটা বুঝে নিয়েই বলেছিলেন। সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা পাই মা নিজেই বলছেন যে তার অন্তরে বা মনের ভিতরে বা হৃদয়ে যেন আনন্দের ঘট বসানো ছিল। অর্থাৎ বাইরের থেকে বোঝা না গেলেও ভেতরে অন্তরে মা সবসময় আনন্দে পরিপূর্ণ হয়ে থাকতেন। তো এই আনন্দের প্রকাশ সময় সুযোগ হিসাবে বা পরিস্থিতি বুঝে সেটা উদ্ঘাটন হয়েছিল। মা নিজেই বলেছিলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তো মা কিন্তু নিজের জীবনে প্রত্যেক ক্ষেত্রে এটা মেনে চলতেন, এবং শুধু যে মেনে চলতেন তা না, তিনি তার জীবনে এইটাকে মেনে চলার সঙ্গে সঙ্গে সবাইকে এই শিক্ষা দিতেন। তা না হলে মা যেই কথা বলে গেছেন, এই কথা নিয়ে রিসার্চ করা হয়েছে এবং এই কথা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করে এটাই পাওয়া গেছে যে বর্তমান সময়ের জন্য মায়ের এই কথাটা যেন একটা মৃত সঞ্জীবনী। মৃত সঞ্জীবনী কেন? কারণ এই কথা ধরে যদি ভক্তরা জীবনযাপন করে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তাহলে দেখা যায় যে সেই মানুষটা অনেক বেশি হাসি খুশি আনন্দের মধ্যে জীবনযাপন করতে পারে। তাই মায়ের এই কথা হলো মৃত সঞ্জীবনী। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। মা ঠিক এই কথাটাই জীবনের প্রত্যেক ক্ষেত্রে পালন করে চলেছিলেন। তো সেই রকম ভাবেই
মায়ের জীবনের বেশ কিছু ঘটনা ছিল যেগুলো সত্যি হাসির মজার ঘটনা, যেই ঘটনার দ্বারা মা নিজেও হাসতেন এবং অপরেও সেই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তারাও খুব হাসি মজা করত। এবং এটা যখন পরে জারাঞ্জারি হয়েছিল, এমন অনেক ঘটনা ছিল যেগুলো মা নিজে মুখে বলতেন। তো মা যখন নিজে মুখে বলতেন তখন মা যেমন নিজে হাসতেন, তেমন যারা শুনতো তারাও হাসত। তো এই প্রত্যেকটা ঘটনার একটা ছোট ছোট নাম আমি দিয়েছি, সেই নাম অনুযায়ী ঘটনাগুলো এখানে ব্যাখ্যা করা হবে। আজকে প্রথম যে হাসি মজার ঘটনাটা আলোচনা করছি সেটার নাম হলো শোধবোধ। শোধবোধ এটার ঘটনাটার নাম। এই ঘটনার মধ্যে যাই। শ্রীমা সারদা দেবী উদ্বোধনে অর্থাৎ বাগবাজারে যে মায়ের বাড়ি, সেইখানে খুব বেশি দিন থাকতে চাইতেন না। এমনকি জয়রামবাটির থেকে তিনি উদ্বোধনেও সহজে আসতে চাইতেন না। তিনি একবার জয়রামবাটি গেলে সেইখানে বেশ দীর্ঘ সময় ধরে থাকতেন। তারপরে তার ভক্ত সন্তানেরা বা ত্যাগী ভক্তরা, ঠাকুরের পার্শ্বদ যারা ছিল মায়ের সন্তান, সেই ত্যাগী সন্তানরা বলাতে তখন মা উদ্বোধনের বাড়িতে আসতে, বা কোনো প্রয়োজন হলো যে মাকে আসতেই হবে, শরৎ মহারাজ বললেন, সেই সময় মা আসলেন। তো এইভাবে মা আসতেন। কিন্তু উদ্বোধনের বাড়িতে এসে মা খুব বেশি দিন থাকতে চাইতেন না। কিছুদিন পরে আবার জয়রামবাটি ফিরে যেতে চাইতেন। তো এইরকম একটা ঘটনা যে মা উদ্বোধনের বাড়িতে আছেন, কিন্তু উদ্বোধনের বাড়িতে জয়রামবাটির থেকে এসেছেন, বেশি দিন হয়নি, কিছুদিন পরে আবার মা জয়রামবাটি ফিরে যেতে চাইছে। তো তখন মায়ের এক ত্যাগী সন্তান স্বামী অরূপানন্দজি মহারাজ, তিনি শ্রী মাকে বলছেন যে 12 শ্রী মাকে বলছেন যে এই তো আপনি কিছুদিন আগে জয়রামবাটির থেকে কলকাতায় এলেন, তো এখনই আবার জয়রামবাটি ছুটছেন, অর্থাৎ জয়রামবাটি যেতে চাইছেন এত তাড়াতাড়ি। তো অরূপানন্দজি মহারাজের এই কথা শুনে তখন মা খুব সুন্দর কয়েকটা কথা বলেছিল। কি বললেন মা? মা বললেন যে এখানে অর্থাৎ জয়রামবাটিতে আমাকে সবসময় হিসেব করে কথা বলতে হয়। বলছে জয়রামবাটিতে এই উদ্বোধনে আমাকে সবসময় হিসেব করে কথা বলতে হয়। আর বলছে এখানে খুব সাবধানে এদিক ওদিক দেখে বিচার করে পা ফেলতে হয়, আবার কথাও বলতে হয় খুব সাবধানে। কোন কথায় কে কখন সন্তুষ্ট হবে, কি অসন্তুষ্ট হয়ে যাবে, এই চিন্তাও মাথার মধ্যে থাকে। তো তার চেয়ে বরং আমি যখন জয়রামবাটি থাকি তখন অনেক ভালো থাকি। সেই কারণ কেন ভালো থাকেন সেই হিসাবে মা বলছেন, আমি জয়রামবাটিতে যখন থাকি তখন এই গ্রামের মানুষদের সঙ্গে হড়হড় করে মুখে যা আসে দু কথা বলে দিলুম, আর তারাও আমাকে হড়হড় করে মুখে যা আসলো দু কথা বলে গেল। তারাও মনে কিছু করলো না, আমিও মনে কিছু করলাম না, ব্যাস হয়ে গেল। তার মানে মা বলছেন যে ওইখানে জয়রামবাটিতে তিনি এই কলকাতায় উদ্বোধনের মতন হিসেব করে তাকে চলতে হয় না, হিসেব করে কথা বলতে হয় না, হিসেব করে পা ফেলতে হয় না। তিনি স্বাধীনভাবে থাকেন জয়রামবাটি গ্রামে মানুষদের সঙ্গে। আর উদ্বোধনে আসলেই কলকাতায় শিক্ষিত মানুষ, শিক্ষিত ভক্ত, তাদের এখানে মাকে ঠিক মা বলছেন না যেখানে যেমন সেখানে তেমন, সেইখানকার মতন করে মাকে চলতে হয়। কিন্তু প্রত্যেকটা মানুষই তো স্বাধীনভাবে চলাফেরা করতে ভালোবাসে, থাকতে ভালোবাসে, মাও তাই ছিলেন। তো জয়রামবাটিটা মায়ের কাছে খুব প্রিয় ছিল। এবার আর একটা ঘটনা, মা তখন অসুস্থ, ভক্তেরা তখন খুব তাগাদা দিচ্ছেন, বিশেষ করে সন্ন্যাসী সন্তানেরা, যে মাকে জয়রামবাটির থেকে কলকাতায় আসার জন্য।
মা জয়রামবাটিতে অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না, সেই কারণে ত্যাগী ভক্তরা বলছে মা যাতে জয়রামবাটি থেকে কলকাতায় চলে আসে। তো সেই কথা শুনে মাকে যখন বলা হয়েছে এটা, মা তখন বলছে যে আরে ওদের কথা ছাড়ো, ওরা সব সর্বত্যাগী সন্ন্যাসী, ওদের ওঠ বললে উঠলো আর বস বললে বসলো, ভাবনা নেই, চিন্তা নেই, কম্বল কাঁধে ফেললো আর যেখানে খুশি চললো। আমাকে কি সেইভাবে করলে চলে? আমাকে কত দিক ভেবে কাজ করতে হয়, কত দিক ভেবে চলতে হয়, যাতে অপরের কোনো অসুবিধা না হয়। তো এই কথাটা মা মুখে হাসি নিয়েই বলেছিলেন, কিন্তু এই কথার দ্বারা মা বুঝিয়ে দিলেন যে তিনি সব মানে জয়রামবাটি থেকে উদ্বোধনে যাওয়ার ইচ্ছা তার নেই সেই সময়ের জন্য। অনেক দিক সামলে নিয়ে তারপরে মা যাবেন, ঝট করে বললেই তো যেতে পারবেন না। তো মাকে যখনই অসুস্থ হয়েছে বলা হলো চলে যেতে, মা সঙ্গে সঙ্গে চলে যাবেন এটা সম্ভব না, সেই জন্য মা যাননি। তখন এই কথা বলে কাটিয়ে দিলেন যে ত্যাগী সন্তানরা বলছে বলে আমাকে এক্ষুনি যেতে হবে, ওদের কি, ওরা তো যখন খুশি যেখানে খুশি চলে যেতে পারে, ওদের তো কাঁধের মধ্যে কম্বল ফেললো আর চললো, তার সামনে পিছনে কিছু চিন্তা ভাবনা নেই, আমাকে কি সেটা করলে চলে? তো এই কথা বলে মা এটা বুঝিয়ে দিলেন। এটা এই কথার যে এই যে নামটা শোধবোধ, সেটা শোধবোধ এই কারণেই দেওয়া হয়েছে যে মা এটা উচ্চারণ করেছিলেন যে জয়রামবাটিতে যখন সেই গ্রামের মানুষরা এসে মাকে কিছু বলতো, দু কথা শুনিয়ে দিত, বা মা যখন তাদেরকে দু কথা শুনিয়ে দিল, তাদের মধ্যে যে কথা এও বললো সেও বললো, দুজনের কথা হয়ে গেল, কেউ কিছু মনে রাখলো না। মা বলছে শোধবোধ, অর্থাৎ কারো মনে কিছু নেই। কিন্তু এইটা কেন মা বললেন? তার কারণ হচ্ছে শহরে কিন্তু এটা হয় না। শহরে কিছু বললে খুব চিন্তা ভাবনা করে বলতে হয়। কেন? তার কারণ শহরের মানুষের মনের ভিতরে কথাগুলো তারা ধরে রেখে দেয়, ধরে রেখে সেইটা নিয়ে তাদের ভিতরে নানা রকম মনের উথাল পাথাল চলে, যেটা মা বুঝতে পেরেছিলেন। সেই কারণে মা এই কথা বললেন যে গ্রামে যা মনে আসলো মুখে আসলো বলে দিলাম, তারাও বলে দিল, শোধবোধ হয়ে গেল। এবার দ্বিতীয় ঘটনায় আসি। দ্বিতীয় ঘটনা হলো কালি টালি হতে পারবো না। কি এই ঘটনাটা? এই ঘটনার যে নামটা সেটা মা নিজে মুখে উচ্চারণ করেছিলেন, কালি টালি বাবু হতে পারবো না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসে ভগ্নী নিবেদিতার নাম। ভগ্নী নিবেদিতা কলকাতায় এসেছেন, মায়ের কাছে তো প্রায়ই আসতেন, মায়ের আদরের খুকি ছিলেন। তো আর ভগ্নী নিবেদিতা মাকে ভীষণই স্নেহ করতেন, ভালোবাসতেন। মেরি মাকে যেই চোখে ছোটবেলা থেকে দেখেছিলেন, মা মেরিকে, সারদা মাকে ঠিক সেইভাবেই তিনি দেখতেন। এতটা শুদ্ধতা পবিত্রতার প্রতিমূর্তি ছিলেন শ্রীমা সারদা দেবী। তো নিবেদিতা কলকাতায় এসে কিছু কিছু বাংলা শিখেছেন। এবার অন্য জায়গায় তো বাংলা সেরকম বলতে পারেন না, তো শ্রীমা সারদা দেবীর কাছে এসে তিনি নির্ভয়ে নির্দ্বিধায় বাংলা বলতেন, বাংলা কথা উচ্চারণ করতেন। তো মা যখন এরকম রয়েছেন উদ্বোধনের বাড়িতে, নিবেদিতা এসেছেন, এসে মায়ের সঙ্গে দেখা করলেন, মাকে প্রণাম করে বসেছেন। আর নিবেদিতার সঙ্গে ছিল ক্রিস্টিন, সেদিন ক্রিস্টিনও এসেছিল নিবেদিতার সঙ্গে। তো তারা এসে নিবেদিতা তার ভাঙা ভাঙা বাংলায় তিনি মাকে বলছেন, কি বলছেন, যে নিবেদিতার কথা, মাতা দেবী আপনি আমাদের কালী। তো এটা মা বুঝলেন। নিবেদিতার এই কথা শুনে মা তখন উত্তর দিলেন, মা বলছেন, না বাপু, কালি টালি হতে পারবো না, তাহলে তো জিভ বার করে থাকতে হবে। মা এই কথা বললেন। এইবার মায়ের এই কথা নিবেদিতা ক্রিস্টিন সম্পূর্ণটা বুঝতে পারলেন না। তখন পাশের থেকে একজন সেটাকে ইংরাজি করে তাদেরকে বলে দিল। তো এইটা বুঝে নিয়ে তখন নিবেদিতা আবার মাকে বলছেন, মাতা দেবী তো
আপনাকে অত কষ্ট করতে হবে না। তারপরে বলছেন যে আপনি জীব না বার করলেও আমাদের জননী রূপেই থাকবেন। তো এই কথা যখন তারা শুনলো, তো শুনে মা তার উত্তরে বললেন, তাহলে না হয় দেখা যাবে। অর্থাৎ যখনই মা বলেছিলেন যে আমি কালী টালি হতে পারবো না, ওই জিভ বার করে দাঁড়িয়ে থাকা আমার দ্বারা সম্ভব হবে না, এই কথা নিবেদিতা ক্রিস্টিনকে যখন বলা হলো, তখন নিবেদিতা এই কথা শুনে উত্তর দিলেন যে না, মাকে অত কষ্ট করে জিভ বার করে দাঁড়িয়ে থাকতে হবে না, তিনি জিভ বার না করলেও তিনি আমাদের জননী রূপেই থাকবেন, আমরা তাকে জননী হিসাবেই দেখব। এই কথা নিবেদিতা জানিয়ে দিল। তখন মা উত্তর দিলেন, তাহলে না হয় দেখা যাবে। অর্থাৎ তাহলে মা তাদের সেই রকম মা হতে, কালী মা হতে রাজি। তো এই একটা ছিল মজার ঘটনা। মা নিজে মুখে এটা বলেছিলেন, বা এই ঘটনাটা আমরা পাই। এবার আর একটা ঘটনায় উদ্বোধনেরই, এই ঘটনাটার নাম হলো সিংহের গর্জন। নিবেদিতা মাঝে মাঝেই উদ্বোধনে আসতেন মার সঙ্গে দেখা করতে। তো সেইখানে লক্ষ্মী দিদি থাকতেন। লক্ষ্মী দিদির মধ্যে একটা বেশ ভালো গুণ ছিল, সেটা হলো লক্ষ্মী দিদি খুব হাসি মজার ঘটনা ঘটাতে পারতেন, করতে পারতেন। মানে যেটাকে বলে উপস্থিত বুদ্ধি এবং সেন্স অফ হিউম, অর্থাৎ এই হাসি মজা করার যে বুদ্ধির দরকার, সেটা লক্ষ্মী দিদির খুব ছিল। আর লক্ষ্মী দিদির মধ্যে আর একটা গুণ ছিল, লক্ষ্মী দিদি কারো কথা শুনলে বা কাউকে দেখলে ঠিক হুবহু তার নকল করে দিতে পারতো, সে পুরুষই হোক আর মহিলাই হোক, সেইভাবে কথা বলতো, সেই রকম আবভাব করতো। তো সেই আমরা পাই শ্রী মায়ের জীবনে যে দুজন মহিলা এরকম ছিলেন যাদের মধ্যে এই গুণ ছিল, যারা অপরের নকল করত এবং সে পুরুষ মহিলা যাই হোক ঠিক সেইভাবে অঙ্গি ভঙ্গি করেও দেখাতো। তারা দুজন কে কে ছিলেন? একজন ছিলেন গৌরীমা আর একজন ছিলেন লক্ষ্মী দিদি। এই গৌরীমা এবং লক্ষ্মী দিদি যখনই শ্রীমা সারদা দেবীর কাছে আসতেন বা কিছু সময় থাকতেন, তখনই দেখা যায়, মায়ের জীবনের ঘটনার থেকে এটা পাওয়া যায় যে সেই সময় মা খুব হাসতেন বা খুব হাসি মজা হতো, মা এটা খুব ভালোবাসতেন। সেই জন্য গৌরী মাকে এবং লক্ষ্মী দিদিকে মা কিন্তু খুব স্নেহের চোখে দেখতেন। তো যাই হোক, এই লক্ষ্মী দিদির মধ্যে আর একটা খুব বড় গুণ ছিল, সেটা হলো লক্ষ্মী দিদি রামপ্রসাদী সঙ্গীত, রামপ্রসাদী গান, যেটাকে কালী মায়ের কালী কীর্তন, রামপ্রসাদী গান, সেটা খুব দারুণ করতেন। এত ভালো গান করতেন রামপ্রসাদী গান যে একবার শুনে মন ভরতো না, আবার শুনতে ইচ্ছে করতো। তো নিবেদিতা লক্ষ্মী দিদির এই গান শোনার জন্য মাঝে মাঝে চলে আসতেন উদ্বোধনের বাড়িতে। লক্ষ্মী দিদির সঙ্গে নিবেদিতার খুব একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক। তো একদিন কি হয়েছে, লক্ষ্মী দিদি আর নিবেদিতা দুজনে মিলে একটা বুদ্ধি করেছে। তারা বিভিন্ন রকম বুদ্ধি করে সবাইকে হাসাতো, হাসি মজার ঘটনা করত। কারণ ওই উদ্বোধনে অতটুক বাড়ির মধ্যে আটকে থাকা, সারাদিন এই কাজকর্ম চলছে, তার মধ্যে যদি একটু হাসি মজা না হয় তাহলে তো জীবনের আসল আনন্দই থাকে না। আর আনন্দময়ী মা যেখানে আছেন সেখানে তো হাসি মজা হবেই। একদিন মা যেই ঘরে বসতেন, সবাই আসতো মার সঙ্গে দেখা করতো, প্রণাম করতো, ঠিক পাশে আর একটা ঘর ছিল। তো সেইখানে কি হয়েছে, লক্ষ্মী দিদি আর নিবেদিতা দুজনে মিলে একটা কাণ্ড ঘটিয়েছে। নিবেদিতা হাঁটু গেড়ে বসে দুই হাতে ভর দিয়ে সিংহের মতন হয়েছে, সিংহিনীর মতন হয়ে রয়েছেন। আর তার পিঠে লক্ষ্মী দিদি বসেছে জগদ্ধাত্রীর মতন করে, পায়ের উপর পা তুলে জগদ্ধাত্রী হয়েছে। এইবার যেহেতু মা বসে, জগদ্ধাত্রী মা বসেছে, অর্থাৎ লক্ষ্মী দিদি বসেছেন নিবেদিতার পিঠের উপরে, সিংহের উপরে। এইবার লক্ষ্মী দিদি বলছে সিংহের গর্জন করতে, আর নিবেদিতা কি করেছে, সেই সময় ঠিক অবিকল সিংহের গর্জন শুরু করেছে। নিবেদিতারও এরকম একটু নকল করার অভ্যাস ছিল।
তো যখন সিংহের গর্জন করছে, সেই উদ্বোধনের বাড়িতে না সবাই চমকে উঠেছে। হঠাৎ করে সিংহের গর্জন কি করে শোনা যাচ্ছে? তো সবাই চমকে উঠেছে, মাও তাই, মাও চমকে উঠেছে। এইবার সবাই অবাক হচ্ছে যে সিংহের গর্জন কোথা থেকে আসছে। তো দেখা যাচ্ছে যে মা যেই ঘরে বসেছিল তার পাশের ঘর থেকেই সিংহের গর্জন আসছে। সবাই ভয়ও পাচ্ছে, সে ওই ঘরে যেতেও পারছে না কেউ। আবার কোথার থেকে বাড়ির ভিতরে এরকম গর্জন হচ্ছে কেউ বুঝতেও পারছে না। তো এইরকম যখন বাড়ির মধ্যে হুড়ুস তুরুস কাণ্ড বেড়ে গেছে, তো তখন মা উঠে পাশের ঘরে গেছেন। আর মার সঙ্গে সঙ্গে আরো সবাই গেছেন, গিয়ে দেখছেন যে নিবেদিতা এরকম করে সিংহের মতন হয়ে গর্জন করছে, আর মায়ের ওই নিবেদিতার পিঠের উপরে লক্ষ্মী দিদি জগদ্ধাত্রী হয়ে বসে আছে। তো এই ঘটনা দেখে মা ভীষণ হেসেছিলেন সেদিন, এবং আরো যারা ছিলেন সেই বাড়িতে বা মায়ের সঙ্গে, সবাই সেদিন ওই ঘটনায় হেসে লুটোপুটি, মানে ভীষণ মজার ঘটনা এটা হয়েছিল। তাই যে এই ঘটনাটার নাম হলো সিংহের গর্জন, যেটা নিবেদিতা আর লক্ষ্মী দিদি মিলে করেছিল। এটা হলো আজকের দ্বিতীয় ঘটনা, হাসি মজা। এবার হাসি মজার তৃতীয় ঘটনার মধ্যে যাই। তৃতীয় ঘটনা হলো কাঠের পুতুলও হা করে। এটা সিসি মায়ের কথা। তো এই ঘটনায় একটু মজার, কিন্তু তার মধ্যে একটা খুব বড় শিক্ষা লুকিয়ে আছে। সেই শিক্ষার কথাটাও আমি বলবো, আগে মজার কথাটা বলে নিই। আপনাদের এটা বলে রাখি, আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন যে হাসি মজার ঘটনার মধ্যেও কিন্তু মায়ের শিক্ষা রয়েছে। সেটা আমাদের পরম সম্পদ, অর্থাৎ সেটাই আমাদের পরম পাওনা, যে এই হাসি মজার মধ্যে দিয়েও শিক্ষা গ্রহণ করে জীবনে সেটাকে কাজে লাগানো। কাঠের পুতুলও হা করে ঘটনাটা কি? এই ঘটনাটা হলো, জয়রামবাটিতে মা যখন থাকতেন তখন মাঝে মাঝেই পিয়ন আসতো। দুপুরবেলার দিকে পিয়ন আসতো, এসে মানি অর্ডার হতো, সেইখানে মা টিপসই দিতেন এবং নিচে একজন লিখে দিতেন মায়ের নাম, কেউ একজন লিখে দিতেন। তো সেইভাবে পিয়ন ওইটা পেয়ে টাকা মাকে দিয়ে চলে যেত। মা কি করতেন, পিয়ন যে টাকাগুলো দিতেন মাকে, মা সেটা নিয়ে হাতে মুঠ করে নিয়ে মায়ের একটা টাকা রাখার জায়গা ছিল সেইখানে রেখে দিতেন। মা কিন্তু কখনো সেই টাকা গুনতেন না। আবার কখনো কি করতেন, মা সেই টাকাটা নিয়ে নিজে যেতেন না, কেউ থাকলে তাকে দিয়ে সেই টাকাটা পাঠিয়ে দিতেন। সে কোনো ত্যাগী সন্তান বা গৃহী সন্তান যেই থাকুক, মার সঙ্গে যারা থাকতো তাদের বলতেন যে এই টাকাটা নিয়ে গিয়ে ওইখানে রেখে দিতে। তো এইরকম, আর পিয়ন যখন আসতো, মা কিন্তু কখনো পিয়নকে এমনি খালি মুখে ফিরিয়ে দিত না। তাকে সে বারান্দায় বসিয়ে প্রসাদ দিতেন, জল দিতেন, কিছু খাবার দিতেন, তারপরে পিয়নের সঙ্গে দু একটা কথা বলতেন, তারপরে তাকে সেখান থেকে পিয়ন চলে যেত। তো এই যে মা টাকাটা নিয়ে যাদের কারো হাতে দিচ্ছেন, সে যখন টাকাটা সেই বাক্সে রাখতো, তো অনেক সময় কি হতো, সে গুনে দেখতো যে কত টাকা এসেছে, কি সেই বাক্সে রাখছে, তো টাকা নিয়ে নাড়াঘাটা করত। তো মা তাতে অসন্তুষ্ট হতেন। মা সেটা ভালো চোখে দেখতেন না বা ভালোভাবে নিতেন না। কেন? তার কারণ এর পরিপ্রেক্ষিতে মা বলতেন যে যেমন টাকা রয়েছে সেইভাবে রেখে দাও, টাকা নিয়ে বেশি ঘাটাঘাটি করো না, বেশি গোনাগুনি করো না। তো সেই কথা শুনে তারা হয়তো খারাপ ভাবতে পারে, সেজন্য মা হাসি মুখে বলে দিতেন যে জানো তো, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। এই কথা মা হাসি মুখে বলতেন। তো সেই কারণে মা বলতেন যে টাকার বেশি নাড়াঘাটা করবে না, যেমন আছে রেখে। মায়ের জীবনে আমরা পাই যে মা এই কথাটা বেশ কয়েক জায়গাতেই বলেছেন টাকা পয়সার ব্যাপার নিয়ে, যে টাকার যে পরিণাম হয় বা টাকা পয়সা বেশি গোনাগুনি করলে, নাড়াঘাটা করলে, সেই উদাহরণ হিসাবে মা হাসি মুখে বলতেন যে কাঠের পুতুলও হা করে, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। তো সেই কারণে মায়ের এই কথা। এর মধ্যে দিয়ে মা দুটো শিক্ষা আমাদের দিলেন। প্রথম শিক্ষা,
টাকা বেশি নাড়াঘাটা করলে, বেশি গোনাগুনি করলে, টাকার মধ্যে বেশি সময় সেটা নিয়ে হিসাবপত্র করলে কি হয়, টাকার প্রতি একটা আকর্ষণ, টান বা লোভ লালসা জন্মায়, যেটা মনের মধ্যে অটোমেটিক চলে আসে। তো সেটা আসলে সবার আগে যে ক্ষতিটা হয় সেটা হলো নিত্যদিনের সাধন ভজনে ক্ষতি হয়ে যায়। তো সাধন ভজনে বা সাধনার পথে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই দিকটা মা দেখতেন, সেই জন্যই বলতেন যে টাকা পয়সা নিয়ে বেশি নাড়াঘাটা করতে নেই। আর দ্বিতীয় বলতেন যে টাকা দেখলে কাঠের পুতুল হা করে কেন, যে টাকার এমন একটা টান বা আকর্ষণ আছে যে তার যে লোভটা মানুষের মধ্যে আসে, সেই লোভের বশে মানুষের ভিতরে যেগুলো মানুষের করা উচিত নয়, হওয়া উচিত নয়, সেই অসম্ভবগুলো সম্ভব হয়ে ওঠে। সবাই ভাবে আরে এইরকম মানুষ এই কাজ করে ফেললো, তার মানে যে কাঠের পুতুল তার তো হা করা সম্ভব নয়, এটা তো অসম্ভব ব্যাপার। এই অসম্ভব ব্যাপারটা টাকার জন্য সম্ভব হয়ে গেল, অর্থাৎ কাঠের পুতুলও হা করে ফেলল। মা বোঝাতে চাইছেন যে একজন ভালো মানুষ, যার দ্বারা এইরকম কোনো অশুভ বা খারাপ কিছু করা সম্ভব নয়, সেও করে ফেলে সেটা। কিসের জন্য? টাকার জন্য। তো সেই কারণেই মা এটা খুব বড় শিক্ষা দিলেন যে টাকা পয়সা বেশি নাড়াঘাটা করতে নেই, প্রয়োজনে যতটুকু। মায়ের জীবনে পাওয়া যায় যে মা টাকা পয়সা কি নিজে নাড়াঘাটা করতেন? অবশ্যই করতেন, কিন্তু যখন যতটুক প্রয়োজন ঠিক ততটুকু, তার বেশি না। ওই বাক্সের থেকে নিতেন, গুনতেন, যাকে যেটা যত টাকা দিতে হবে দিয়ে দিতেন, আবার ওইটাকে মুঠো করে বাক্সের মধ্যে রেখে এরকম করতেন। তাই মায়ের এই যে হাসি মুখে শিক্ষা, যে টাকা দেখলে কাঠের পুতুল হা করে, এই শিক্ষার হাসির ছলে শিক্ষা, কিন্তু এই শিক্ষাটা যেন আমাদের জীবনে সবসময় মনে থাকে। এটা ছিল মায়ের 3 নম্বর ঘটনা। এবার যে হাসি মজার ঘটনাটা বলবো, সেই হাসি মজার ঘটনাটার নাম হলো টিকেতে আগুন লেগেছে। ব্যাপারটা কি, এই নামগুলো কিন্তু মায়েরই উচ্চারণ করা, সেখান থেকে আমি নামগুলো আলাদা করে নিয়েছি। টিকেতে আগুন লেগেছে ঘটনাটা হলো স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজের, যার নাম রামময় মহারাজ। এটা রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর, বিশেষ করে মায়ের সন্তানদের সকলেরই জানা যে গৌরীশ্বরানন্দজি অর্থাৎ রামময় মহারাজকে শ্রীমা সারদা দেবী ভীষণই ভালোবাসতেন। রামময় মহারাজ ছোট থেকেই মায়ের কাছে আসতেন, বিশেষ করে যখন স্কুলে ছুটি পড়তো সেই সময় জয়রামবাটিতে এসে মায়ের কাছে থাকতেন। রামময় মহারাজের গায়ের রং একটু কালো ছিল, তো দেখতে শুনতে ভালোই ছিলেন, কিন্তু কালো গায়ের রং। তো যাই হোক, রামময় মহারাজ যখন জয়রামবাটিতে এসে মায়ের কাছে থাকতেন, তখন মায়ের সঙ্গে সঙ্গে অনেক কাজ করতেন। কি কি কাজ করতেন রামময় মহারাজ? সকালে মায়ের পুজোর জন্য ফুল তুলে দিতেন, বেলপাতা তুলে দিতেন, দূর্বা তুলতেন, চন্দন পিষতেন, তারপরে মালা গেঁথে দিতেন, অনেক কাজ করে দিতেন। এমনকি মা যখন ঠাকুরের ভোগে দেওয়ার জন্য পান সাজতে বসতেন, তো ওই পান সাজাতেও রামময় মহারাজ মাকে সাহায্য করতেন। তো মায়ের খুব প্রিয় ছিলেন রামময় মহারাজ। মা কি করতেন, রামময় মহারাজকে 2টো পান দিতেন খাওয়ার জন্য। তো 2টো পান একসঙ্গে খেতে বলতেন। এবার রামময় মহারাজ মায়া দিয়েছে আনন্দে 2টো পানই একসঙ্গে খেয়ে নিতেন। তো পান খাওয়ার পরে রামময় মহারাজের ঠোঁট দুটো একদম লাল হয়ে যেত। তো শ্রীমা সারদা দেবী রামময় মহারাজকে ওরকম দেখে ভক্তদেরকে বলতেন মজা করে যে পান খাওয়ার পর রামময়কে বেশ ভালো লাগে দেখতে, দেখে মনে হয় যেন টিকেতে আগুন লেগেছে। মায়ের কেমন দেখুন কত সুন্দর হাসি মজার ঘটনা মা করতেন ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে। আর রামময় মহারাজও খুব আনন্দ পেত মায়ের এই কথা শুনে, ভক্তরাও খুব আনন্দ করতো, খুব হাসতো। সত্যি তাই, টিকেতে আগুন লাগা মানে কি, এই যে আপনারা জানেন যে এই আগেকার দিনে যে তামাক খাওয়া হতো, সেটার উপরে টিকে দিয়ে আগুন ধরানো হতো। আর ওই টিকে গুলোর রং কেমন ছিল? কালো ছিল।
তো তার মধ্যে যখন আগুন ধরতো ওটা লাল হয়ে দেখা যেত, কালোর মধ্যে লাল। তো মা দেখুন ঠিক উদাহরণটা বের করে নিয়েছে, যে মা বলতেন যে রামময়কে দেখতে বেশ ভালোই লাগে, পান খাওয়ার পর রামময়কে দেখে মনে হয় যেন টিকেতে আগুন লেগেছে। তো এই হলো রামময় মহারাজকে নিয়ে মজার ঘটনা। এবার আরেকটা মজার ঘটনায় আসি। এই মজার ঘটনাটার নাম হলো রেখে দে তোর ছুঁই ছুঁই গিরি। তো এই ঘটনাটাও মার বলা। ঘটনাটা কি, জয়রামবাটিতে রামময় মহারাজ মাকে হাতে হাতে সাহায্য করা ছাড়াও আরো অনেক কাজ করতেন। একদিন পুন্নি পুকুর যেটা আছে জয়রামবাটি, এখনো আছে, সেই পুকুরের উত্তর ধারে তখন চাষবাস হতো। তো সেইখানে একবার কলার চারা লাগানোর কাজ চলছিল। তো রামময় মহারাজ সেদিন সকাল থেকেই সেই পুন্নি পুকুরের উত্তর ধারে কলা গাছের চারা লাগাতে ব্যস্ত। আর রামময় মহারাজের সঙ্গে ছিলেন ব্রহ্মচারী জ্ঞান মহারাজ। তো জ্ঞান মহারাজ আর রামময় মহারাজ মিলে এই কাজ শুরু করেছেন। তো সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই সমানে কাজ করে যাচ্ছে, অনেকটা বেলা হয়েছে। তো মা তাদেরকে ডাকছেন যে এসে একটু জল খাবার খেয়ে যাওয়ার জন্য। তো তারা বলছে এই আসছি আসছি বলে অনেকক্ষণ হয়ে গেছে, আসে না। মা আবার তাদেরকে ডেকেছেন। তো আবার বলছে হ্যাঁ এই তো একটু আরেকটু কাজ বাকি আছে, সেরে আসছি বলে আবার অনেকক্ষণ হয়ে গেছে, তবুও আসে না। তখন 3বারের বার যখন মা ডেকেছেন, তখন আর রামময় মহারাজ দেরি করেননি, সঙ্গে সঙ্গে মায়ের ডাক শুনে জলখাবার খাওয়ার জন্য চলে গেছে। জ্ঞান মহারাজ আসেনি। জ্ঞান মহারাজ বলছেন রামময় মহারাজকে, ঠিক আছে তুমি যাও, আমি কিছু সময় পরে আসবো, আর একটু কাজ বাকি আছে, সেটা শেষ করে আসি। তো রামময় মহারাজ যখন এসেছেন, এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছেন, তো মা জিজ্ঞেস করছেন জ্ঞান মহারাজের কথা। তো রামময় মহারাজ বলছেন যে না, সে বলেছে যে এখন আসবে না, সে আরেকটু কিছু কাজ আছে, সেটাকে শেষ করে আসবে। তো রামময় মহারাজের সেই কথা শুনে মা বলছেন যে জ্ঞান হলো বাঙাল, ভীষণ গো আছে, তার ভীষণ একগুঁয়ে, সেজন্য আমি জানতাম ও এখন আসবে না, ওইটা শেষ করেই আসবে। তো তুমি বাবা খেয়ে নাও, ওর খাবারটা থাকবে, ও পরে এসে খাবে। এবার রামময় মহারাজ যখন খেতে বসেছেন, তো তখন হঠাৎ করে নলিনী দিদি চিৎকার করে উঠেছে। কেন? নলিনী দিদির কথা হলো যে কি নোংরা এই রামময়, যে বাগানে গিয়ে সেই কোথায় নোংরার মধ্যে জল কাদার মধ্যে কাজ করছিল, এসে সঙ্গে সঙ্গে খেতে বসে পড়লো। ভালো স্নানও করলো না, পরিষ্কারও হলো না, ভালো করে হাত মুখ ধুলেও না, সঙ্গে সঙ্গে খেতে বসে পড়লো। একে এক্ষুনি উঠিয়ে দেওয়া দরকার। এখানে ওকে এখন খেতে না দেওয়াই ঠিক। কখন কি ছুঁয়ে দেবে, কি হবে, সব কিছু খারাপ হয়ে যাবে, মানে সব তার ছোঁয়া লেগে সব নষ্ট হবে। এরকম করে যখন নলিনী দিদি বলছেন, আর নলিনী দিদি এমনিতে একটু মুখরা ছিলেন, তো এইভাবে যখন বলছেন রামময় মহারাজ ভয় পেয়ে গেছেন। তো তিনি ভাবছেন আরে আমি কি অন্যায় করে ফেললাম যে এরকম করে বলছে। তো রামময় মহারাজ সেখানে বসে মায়ের মুখের দিকে বারে বারে তাকাচ্ছে। তো মা নলিনী দিদির বলা যখন শেষ হলো, তখন মা নলিনী দিদিকে বলছেন যে রেখে দে তোর ওই ছুঁই ছুঁই গিরি, ওইটা নিয়েই তুই থাক। ছেলে মানুষ, ওরা কাজ করে এসে এখন বসে একটু খাবে, খাওয়া দাওয়া করে আবার তারা কাজে যাবে, আর তুই এখন এই ছুলে এইটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে, এই ছুঁই ছুঁই গিরি নিয়ে এখানে কথা বলতে এসেছিস। দরকার নেই, তোর ছুঁই ছুঁই গিরি তোর কাছে রাখ। আমার ছেলেরা সবসময় শুদ্ধ পবিত্র, তাদের কোনো অশুদ্ধ পবিত্রতা নেই। আমি এখনই খেতে দেবো, ও খাবে, খেয়ে আবার কাজে চলে যাবে। তোর ছুঁই ছুঁই গিরি তোর কাছেই রাখ। এই কথা যখন বলেছেন মা, তো তখন নলিনী দিদি আর কিন্তু কথা না বলে সেখান থেকে চলে গেছে। আর রামময় মহারাজ তখন মার ওই কথা শুনে তার ভয়টা কাটলো, সে তখন হাসি মুখে মার দেওয়া জল খাবার খেয়ে আবার কাজে চলে গেল। তো এই হলো ঘটনা, যে মা তখন
আস্তে আস্তে নলিনী দিদিকে বলছেন যে রেখে দে তোর ছুঁই ছুঁই গিরি। মা এই ছুঁই ছুঁই গিরি যেটাকে বলে যে এটা সূচিবাই গ্রস্ত ছিল নলিনী দিদি, এই সূচিবাই গ্রস্ততা মা একদম পছন্দ করতেন না। তাই নলিনী দিদিকে ওই কথা মা হাসি মুখে বলে দিয়েছিলেন, যার দ্বারা রামময় মহারাজও সেইখানে নির্ভয়ে মায়ের দেওয়া খাবার খেয়ে আবার কাজে এসে লেগে গেল। আর আরেকটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। এরপরে যেই ঘটনাটা বলবো সেই ঘটনাটার নাম হলো ঐক্য মাণিক্য কুবাক্য। ঐক্য মাণিক্য কুবাক্য, এই ঘটনাটা খুব মজার ঘটনা। মা অর্থাৎ শ্রীমা সারদা দেবী তিনি কিছু পড়াশোনা জানতেন। কেমন পড়াশোনা জানতেন? তিনি প্রথম ভাগের পড়াশোনা করেছিলেন। তখনকার দিনে এরকম ভাগ ছিল, আমরা যেমন এখন বলি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, তখনকার দিনে বলা হতো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, এরকম। তো মা প্রথম ভাগের পড়াশোনা করেছিলেন, দ্বিতীয় ভাগের পড়াশোনা শুরু করেছিলেন। তো এই সময় একদিন ভাগ্নে হৃদয়রাম মা যে পড়ছেন বই নিয়ে সেটা দেখে ফেলেছিল। আসলে মা কাউকে দেখিয়ে পড়াশোনা করতেন না, মা সব কাজটা ছেড়ে একটা সময় সুযোগ বুঝে চুপচাপ বসে বসে পড়াশোনা করতেন। তো যখন এই দ্বিতীয় ভাগের বই মা পড়াশোনা শুরু করেছেন, সেই সময় একদিন ভাগ্নে হৃদয়রাম সেটা দেখে ফেলেছে। মায়ের পড়া দেখেই, যেহেতু সে মার থেকে বয়সে অনেক বড় ছিল হৃদয়রাম, সে কি করেছে, তাড়াতাড়ি এসে মায়ের হাত থেকে বইটা কেড়ে নিয়েছে। নিয়ে বলছে যে এই কি সর্বনাশ, মেয়ে মহিলা হয়ে মানে মেয়ে হয়ে পড়াশোনা করছে, এইভাবে পড়াশোনা করে কি লাস্টে মানে শেষে এই ঐক্য মাণিক্য থেকে কুবাক্যতে চলে যাবে। এরপরে হৃদয়রাম তখন বলছে যে পড়াশোনা শিখে তারপরে কি করবে, এরপরে পত্র লিখবে, অন্য ছেলেদের, পুরুষ মানুষদেরকে পত্র দেবে এবং আজে বাজে সব নোবেল মানে উপন্যাস পড়বে আর বুদ্ধি ভ্রষ্ট হবে। এই কথা বলে হৃদয়রাম মায়ের হাত থেকে বই নিয়ে চলে গেল। বলল যে খুড়ি আর পড়াশোনা করতে হবে না, যে মামি অনেক হয়েছে পড়াশোনা, আর পড়াশোনা করবে না। ওই যে মায়ের কাছ থেকে বই নিয়ে চলে গেল, তারপর থেকে খেয়াল রাখতো হৃদয়রাম যে মা আবার বইটই নিয়ে পড়ছে কিনা। তো যদি দেখা যেত যে মা কোনো বইটই নিয়েছে, সঙ্গে সঙ্গে সেই বই নিয়ে চলে যেত, কিছুতেই মাকে পড়াশোনা করতে দেবে না। তো মাও তখন সেটা মেনে নিল, মায়ের আর পড়াশোনা করা হলো না। তো এই হৃদয়রামের জন্যই মায়ের পড়াশোনা প্রথম ভাগ পর্যন্ত হলো, দ্বিতীয় ভাগে থেকে আর মায়ের পড়াশোনা হলো না। ঠাকুর এটা জানতে পেরেছিলেন, কিন্তু তখন কিছু বলতে পারেননি। কেন? একটা সময় ছিল হৃদয়রাম জান প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করেছিলেন। বলা হয় যে হৃদয় যদি সেই সময় ঠাকুরের পাশে না থাকতেন, তার মামাকে এইভাবে সেবা না করতেন, তাহলে আজকে আমরা হয়তো ঠাকুরকে যেমন ভাবে পেয়েছিলাম সেইভাবে পেতাম না। হৃদয় নিজের কথা ভুলে গিয়ে দিন রাত এক করে দিয়ে ঠাকুরের সেবা করে গেছেন। সেই কারণে হৃদয়কে ঠাকুর সহজে কিছু বলতেন না, হৃদয়ের উপরে কথাও বলতেন না। মানে এমনি বকা টকা দিতেন, যা করতেন, কিন্তু ওই সময়টা ধীরে ধীরে পরে পরে যখন ঠাকুর বুঝতে পেরেছেন হৃদয়ের এইগুলো, তখন কিছু ঠাকুর বলেছেন। তারপরে তো এমনই হলো, হৃদয় বুদ্ধিভ্রষ্ট হয়ে এমন কিছু করলো যে তাকে দক্ষিণেশ্বর থেকে চলে যেতে হলো। কিন্তু দেখুন, তখন কিন্তু ঠাকুর তাকে রাখার জন্য চেষ্টাও করেননি। ঠাকুর বললেন যে না, তার ভিতরে মানে হৃদয়ের ভিতরে অনেক লোভ লালসা অহংকার জন্মেছিল, যার জন্য মা তাকে এখান থেকে সরিয়ে দিলেন। যাই হোক, তো ওই সময় হৃদয়ের এমন প্রতিপত্তি ছিল, এমন প্রভাব ছিল যে হৃদয়ের মুখের উপরে ঠাকুরও কিছু বলতেন না। তাই হৃদয় তখন সেই যে তার ক্ষমতা পাওয়ার ছিল, সেই ক্ষমতা দিয়ে সে কি করলো, সিসি মায়ের পড়াশোনায় বন্ধ করে দিল।
ওই যে বই নিয়ে নিল আর বই দিল না, মায়ের আর পড়াশোনা হলো না। তো সেই সময় এই কথাটা হৃদয় বলেছিল যে মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবে, লাস্টে কি সে এই ঐক্য মাণিক্য থেকে কুবাক্যতে যাবে, অর্থাৎ এই উপন্যাসগুলো পড়ে বুদ্ধিভ্রষ্ট হবে, তারপরে অপরকে চিঠিপত্র লিখবে, এইরকম কথা হৃদয় বলতেন। তো এটাই একটা ঘটনা, মজারই ঘটনা, কিন্তু তার থেকে এটাও একটা শিক্ষা যে স্বয়ং সরস্বতী, তার আর পড়াশোনার, এই জাগতিক পড়াশোনার কি দরকার। তো সুতরাং সেটাও তার জীবন থেকে সরে গেছিল। কিন্তু মা ওই যে যতটুক পড়াশোনা করেছিলেন তাতেই দেখুন আমরা পাই মা কিন্তু রামায়ণ মহাভারত এগুলো পড়তে পারতেন। শুধু পড়তে পারতেন না, পড়তেনও মা। এই যে কবিতার আকারে যে রামায়ণ ছন্দের আকারে, মহাভারত ছন্দের আকারে, আগেকার দিনে তো তাই ছিল, মা কিন্তু এগুলো ঠিক পড়তে পারতেন। তাহলে মাও হয়তো লিখতে পারতেন না, সই করতে পারতেন না, কিন্তু পড়তে পারতেন। তাহলে সারদা লক্ষ্মী এই অবতারে সরস্বতী রূপিণী শ্রীমা সারদার এতটুক বিদ্যাই যথেষ্ট ছিল, এর বেশি দরকার ছিল না। কেন, তারা তো লীলা করতে আসেন, এই লীলাতে যতটুক শিক্ষা দরকার ছিল ততটুকুই মা নিয়েছিলেন। স্বয়ং সরস্বতী, তারা তো আলাদা করে শিক্ষা নেওয়ার দরকার নেই, তাই যতটুক শিক্ষা, জাগতিক শিক্ষা মার দরকার ছিল ততটুক জাগতিক শিক্ষায় শ্রীমা সারদা দেবী নিয়েছিলেন, এবং যতটুক জাগতিক শিক্ষা শ্রীরামকৃষ্ণ দেবের দরকার ছিল ততটুক জাগতিক শিক্ষা শ্রীরামকৃষ্ণ দেবও নিয়েছিলেন। তাই দেখা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবী তারা কিন্তু একেবারে নিরক্ষর ছিলেন না, বরং বলা যায় তাদের যথেষ্ট শিক্ষা ছিল। তা না হলে এই ধর্ম পুস্তকগুলো কিন্তু তারা ঠিক পড়তে পারতেন। আর ঠাকুর তো লিখেছেন কত কিছু, দেখবেন ঠাকুরের শিক্ষা নিয়ে আমার একটা আলোচনার ভিডিও আছে ইউটিউবে, আপনারা হয়তো শুনেছেনও, আপনাদের তো পাঠাই, সেখানে দেখবেন ঠাকুরের শিক্ষার উপর আমি আলোচনা করেছিলাম। যে সেই আলোচনা শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন যে এই মানুষটাকে কি নিরক্ষর বলা যায়? কখনোই বলা যায় না। ঠিক শ্রী মাও তাই ছিলেন, মা নিরক্ষর ছিলেন না। মার ওই প্রথম ভাগের পড়াশোনায়, দ্বিতীয় ভাগের সূত্রপাতে যতটুকু পড়াশোনা মা করেছিলেন তাতেই মা ধর্ম পুস্তক, বিশেষ করে রামায়ণ মহাভারত এগুলো পড়তে পারতেন। এই ছিলেন আমাদের আনন্দময়ী সরস্বতী রূপিণী লক্ষ্মী রূপিণী শ্রীমা সারদা দেবী। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। আবার পরের ক্লাসে আরো কিছু হাসি মজার ঘটনা নিয়ে উপস্থিত হব। ওম শান্তি শান্তি শান্তি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণাম নেবেন মহারাজজি। প্রণাম নেবেন মহারাজজি। সবাই থাকবেন। সঙ্গীত নিবেদন করবেন মৌসুমী মজুমদার। মহারাজজিকে আমার প্রণাম, সকলকে প্রণাম। জয় মা। ও গো মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ও গো মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আধারে আলোক পাই। ও গো মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায়
কৃপায় আমরা সবাই আধারে আলোক পাই। ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি সংঘ জননী। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি সংঘ জননী। যুগে যুগে লোকে পূজে মা তোমায়, যুগে যুগে লোকে পূজে মা তোমায়। করুণার ছোঁয়া পায়। ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। নহবতে মাগো দেখেছি তোমায়, নিষেধে বিচার। ক্ষুদিতের মুখে দিলে মায় অন্ন, ব্যথিতের প্রাণে বল। নহবতে মাগো দেখেছি তোমায়, নিষেধে বিচার। ক্ষুদিতের মুখে দিলে মায় অন্ন, ব্যথিতের প্রাণে বল। শত শতের করণী বিচার, জাত পাত ভেদ ছিল না তোমার। শত শতের করণী বিচার, জাত পাত ভেদ ছিল না তোমার। শীতল পরশে ভরে দাও মাগো, শীতল পরশে ভরে দাও মাগো। প্রণমীয় দুটি পায়। ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আধারে আলোক পাই। ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, সকলকে প্রণাম। মহারাজজি আমার শাস্ত্রজ্ঞ ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। সুন্দর একটা গান আমরা শুনলাম, খুব ভালো হয়েছে গানটা। মৌসুমী দিদিকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, খুব ভালো লাগলো। মায়ের গান, মায়ের তো সবকিছুই ভালো লাগে। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।